হ্যালো গাইস, তো দেখো আজকে আমার চা বানাইতে হয়েছে কারণ আমার মা ঘরে নাই। তো আমি চা বানাইতে লাগছে কারণ আমাদের তো খেতে মানে হাজিরা মানুষ লাগানো হয়েছে। তো পাপা ফোন করেছে যে চা 3 কাপ বানিয়ে দিতে, কারণ বেশি মানুষ লাগায়নি, মাত্র 3জন মানুষ লাগাইছে। তো বলেছে যে 3 কাপ চা বানিয়ে দিতে। তো আমি বানাচ্ছি, দেখো। আর মাও নাই ঘরে, কারণ মার্কেটিং থেকে কল করছে যে যাইতে কি লবণ আর কী দেবে, তার জন্য আনার জন্য মা তো গিয়েছে। তো আমি আমার বোন মিলে বানাচ্ছি, আমি বানাচ্ছি আর আমার বোন দেখো ভিডিও করছে। দেখো আমল দিয়ে চা বানাচ্ছে, কারণ মিল্ক তো নাই, আমল দিয়ে চা বানাচ্ছি। আর 3 কাপ চা বানাচ্ছি মাত্র, পাপ্পাও খাবে না, তার জন্য বানাচ্ছি। তো দেখো চাটা তো হচ্ছেই। চাটা কীভাবে দেবো ভাবতেছি, কারণ ঘরের সামনেই তো ক্ষেত না, বহুত দূরে আছে, তো পাপা তো লয়ে যেতে লাগবো, তাই না? সেই জন্য ভাবছি একটা পলিথিনে করে বিস্কুট আর চা কাপটা দিয়ে দেবো, আর একটা কিছু করে চাটা দিয়ে দেবো। তো দেখো এখানে তো চা হচ্ছে। তো আমি ভাবছি একটা পলিথিনের মধ্যে কাপটা দিয়ে দিই। কি সুন্দর চাটা হচ্ছে, তাই না? তো দেখো আমি এখন একটা পলিথিন নিয়ে নিলাম, তার মধ্যে বিস্কুটের কাপ 3টে দিয়ে দিলাম, আর সেটাত করে এগুলো নেবে। আর চাটা হয়ে গেলে চাটা এটাত করে নিয়ে যাব। চাটা তো হয়ে গেল, সুন্দর হয়েছে। তো এটার মাঝে আমি এখন ঢালবো। তো দেখো ঢালছি, চাটা ঢালছি এখন। ঢালা হয়ে গেলে পাপা এটা নিয়ে যাবে। তো ঢালা ফাইনালি হয়ে গেল। আর কী হবে ভগবান জানে, চাটা খেয়ে ওরা কী যে ভাববে। তো ফাইনালি ঢালা হয়ে গেল, এটা পাপা এখন নিয়ে যাবে। আর হাওয়া না ঢোকার জন্য, ঠান্ডা না হওয়ার জন্য এটাকে কাগজ দিয়ে এটা মুখটা বন্ধ করে নিলাম। আর এখন পাপা এটা নিয়ে যাবে। তো বাই বাই গাইস।